হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ভিডিও। চলে আসছে গরু খাওয়ার দিন। 3 বেলা গরু খেতে হবে, পরোটা, ডাল, খিচুড়ি সব কিছুর সাথেই গরু। তো সেই গরু খেতে খেতে যারা হাঁপিয়ে উঠবেন তাদের জন্য আমার আজকের এই ভিডিও। এমনিতে পার্সোনালি আমি গরুর মাংস অনেক খেতে পছন্দ করি না। খুব খেলেও আমি অল্প 1 টুকরা 2 টুকরা খাই। কিন্তু কোরবানির কয়দিন আমাকে টানা গরু খেতে হবে বললে আমি লিটারালি ট্রমার মধ্যে চলে যাই। তো আমাকে যেটা উদ্ধার করে সেটা হচ্ছে কোনো ভর্তা বা শুটকি ভুনা। আর এভাবে শুটকি ভুনা করার মতো সিম্পল ওয়ে আর নাই। লইট্টা শুটকি আমি প্রথমে গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এরপর ভালো মতো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে সেটাকে ক্লিন করে নিয়েছি। অন্যদিকে গোটা রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা বাটা, রসুন বাটা সব কিছু রেডি করে নিয়েছি এবং খুব সিম্পল ওয়েতে এটা রান্না করা যায়। আপনার রান্না করতেও সময় লাগবে না, জাস্ট এটা হচ্ছে পেঁয়াজ রসুনের খেলা। প্রথমে তেলে আমি পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে ভালো মতো সেটা ভেজে নিয়েছি এবং তার সাথে অ্যাড করে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদ গুঁড়া এবং লবণ। মশলাটা যখন ভালো মতো ভাজা হয়ে যায়, পেঁয়াজটা যখন সামান্য নরম হয়ে যায়, তখন তাতে আমি শুটকিটা অ্যাড করে দিই যেন সেই মশলাতেই শুটকিটা ভালো মতো ভাজা ভাজা হয়ে যায়। আমি কিভাবে ভাজা ভাজা করছি, কড়াইতে লেগে যাচ্ছিল। যখন এভাবে লেগে যাবে তখন আমি পানি দেইনি কিন্তু একেবারে। তারপর আমি আরও রসুন, টমেটো এবং কাঁচামরিচ অ্যাড করে আরও ভাজা ভাজা করব এবং এভাবে ভাজা ভাজা করে এটা খেলে মানে আপনি বলবেন যে বারবার খাওয়া যায়। অনেকে শুটকি ঝাল করে খেতে একদম লাল মরিচ বাটা ব্যবহার করে। পার্সোনালি আমি লাল মরিচ বাটাটা খাবারে দেওয়াটা এখন খুব অ্যাভয়েড করি। বয়স হয়ে যাচ্ছে, সবারই পেটের সমস্যা হয়। আমি লাল মরিচ খেলে আমারও অ্যাসিডিটি হয়। তো আমি কাঁচামরিচ এবং হলুদ দিয়ে রান্নাটা মিনিমালিস্টিক রাখতে চাই এবং আমার কাছে এই রান্নাটা মনে হয় আলাদা একটা ফ্লেভার অ্যাড করে। আমি যখন লাল মরিচের গুঁড়া ব্যবহার করি আমার কাছে মনে হয় আর কোনো কিছু ফ্লেভারই পাওয়া যায়। তো কালারের জন্য যারা ব্যবহার করেন তারা যদি অ্যাভয়েড করতে চান টমেটো ব্যবহার করতে পারেন, দেখবেন দারুণ কালার আসে। তো এই তো লইট্টা শুটকির রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাবেন কিন্তু। আর ঈদ করতে সবাই নিশ্চয়ই নিজের গন্তব্যস্থলে পৌঁছে গেছেন। কোথা থেকে ভিডিওটা দেখছেন তাও কমেন্ট করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।